নিউটাউনের রেস্তোরাঁয় সোহমের মারধরের ঘটনা। শনিবার রাতের ঘটনায় আগাম জামিনের আর্জি বারাসাত কোর্টের দ্বারস্থ অভিনেতা বিধায়ক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কালই হাইকোর্টে গিয়েছিলেন রেস্তোরাঁ মালিক, তারপর আজকেই একেবারে বারাসাত কোর্টে পৌঁছে গেলেন বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, ঠিক কি আবেদন জানিয়েছেন সোহম? সঙ্গে দুর্ব্যবহার এবং হোটেল মালিককে মারধর, এই ঘটনার পরেই হোটেল মালিক কিন্তু থানায় দ্বারস্থ হয়, কিন্তু থানায় অভিযোগ হওয়ার পরেও কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়। তারপরে হাইকোর্টের দ্বারস্থ নেওয়ার পরেই কিন্তু একেবারে সোহম চক্রবর্তী, অভিনেতা এবং বিধায়ক, তিনি একেবারে বারাসাত কোর্টে আসেন এবং তার একটাই, যেটা লয়ার সূত্রে খবর, বিচারক সূত্রে খবর, যে তিনি আগাম জামিনের জন্য বারাসাত আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত তিনি আবেদন করেছেন, এখনো শুনানি শুরু হয়নি, ফলে তিনি আগাম জামিনের জন্যই মূলত, তার কারণ তাকে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে হোটেল। ধন্যবাদ জিয়াউল। ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি, ভোটের পর প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করে দিলেন তৃণমূল সাংসদ দেব। বৈঠক করলেন সেচ মন্ত্রীর সঙ্গে। সামনের বছর থেকে রাজ্য সরকারের টাকায় মাস্টার প্ল্যানের কাজ শুরু। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না। ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার প্রতিশ্রুতি, ভোটের পরে সেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু। অবশেষে ঘাটাল পেতে চলেছে মাস্টার প্ল্যান। বুধবার বিদায়ী সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠক করেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। বৈঠকের পরেই ঘোষণা, রাজ্য সরকারের টাকায় আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। টার্গেট 5 বছরে কাজ শেষ করা। মানে সামনের উইক থেকে দে উইল বি অন ফিল্ড। 6 মাসের মধ্যে প্ল্যান রেডি হবে এবং প্ল্যানের পর আমার যেটা আলোচনা হলো উইদিন 8 মান্থস আমরা টেন্ডার ফ্লোট করব। এবার টেন্ডার এক্সিকিউট করতে যেটা লাগছে, আজকে যেটা আমরা বুঝতে পারলাম কি বাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তো আমরা অ্যাকচুয়াল কনস্ট্রাকশনের কাজগুলো, মানে এটা ইজ এ হিউজ প্রসেস, প্ল্যানিং করতে আমাদের 4-5 মাস লেগে যাবে। এবং ল্যান্ড অ্যাকুইজিশন, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আজকে যে মিটিংটা হলো সেটার মধ্যে বোঝা গেল ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরোপুরি সম্পূর্ণ হবে 5 বছরের মধ্যে। দেবের সাথে আমার কথা হয়েছিল, আমি আমার পুরো ডিপার্টমেন্টের সাথে আজকে ওর একটা বসে ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, সেই অনুযায়ী নিচু তলায় ও কথা বলবে। আর আমাদের এরাও সমস্ত সার্ভে করে সমস্ত করে আমার ধারণা আমরা জানুয়ারি মাসে ফিল্ডে নেমে পড়তে পারবো। ভোট এলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠে আসে। এবারের ভোটেও এটা ইস্যু হয়ে দাঁড়ায়। দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। আমি এটুকু বলবো দিদিকে কে ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার, মানে আপনার হাত ধরে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান, সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। ভোটের আগে প্রতিশ্রুতি, ভোট মিটতেই প্রতিশ্রুতি মতো কাজ শুরু। এটা দারুণ সুখবর। আর এজন্যই তো আমরা দেবকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলাম, বা আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। তো আমরা জানি একমাত্র দেবী ভরসা, দেব ছাড়া এ কাজ কেউ করতে পারতো না। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, শহরের রাস্তায় নামে নৌকা। এই প্লাবনের হাত থেকে বাঁচাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের কাজ শুরুর আগে হবে খাল এবং পাম্পিং স্টেশনের কাজ। জানুয়ারি মাসেই শুরু হতে চলেছে সেই কাজ, তারই সবুজ সংকেত বুধবারের বৈঠকে। নিউজ 18 বাংলা। জীবনতলায় তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু। জীবনতলার 7 নম্বর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধার। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডলকে খুনের অভিযোগ, মাদক খাইয়ে তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের কাছে যাব। অনুপ, এই খুনের পেছনে কারণ কি? রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে, কি জানা যাচ্ছে? তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডল, তাকে
খুন করা হয় জীবনতলায়, তার দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ তাকে মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে। জীবনতলার 7 নম্বর পাড়া মিস্ত্রির বাপ্পুকে ডাকো না, বাপ্পু গাড়িতে করে বিকেলে সকাল 11টায় নিয়ে গেছে। বাপ্পু রাত্রিরে নিজের গাড়িতে চলে যাচ্ছে, ও তো আমার বাড়ির ওপর দিয়ে বাড়ি গেছে, ও তো দিয়ে যেতে পারতো। আবার কিছু খাবিয়েছে মা, নখ টক গাল টাল জিপ টিপ কালো, এরাই তো ডেকে নিয়ে গেছে। ওরা কটা টাকা পেতো আমাদের কাছে, ওই বাপ্পু নাকি টাকা গোপনে দিয়েছিল, আমি আগে জানতাম না। কি হতে পারে? তাছাড়া গাড়িটা দিয়ে কেন পাঠিয়ে দিল? আমাদের প্রতিনিধি অনুপের কাছে যাব। অনুপ, যেটা এখনো পর্যন্ত পরিবারের বক্তব্য শুনে মনে হচ্ছে টাকা সংক্রান্ত কোনো বিবাদ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, পরিবার যে অভিযোগটা করছে, এই যে রবীন্দ্রনাথ মন্ডল তৃণমূলের সম্পাদক, তাকে কিন্তু টাকার এই জন্যই কিন্তু খুন হতে হয়েছে বলে এমনই অভিযোগ করছে তার পরিবার। এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর ক্যানিং মহকুমার দ্বিতীয় তিনি কিন্তু ঘটনাস্থলে যান এবং সেখানে যান ক্যানিং পূর্বের বিধায়ক হচ্ছেন শওকত মোল্লা, তিনি তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং পুলিশকে ঘটনা তদন্ত করতে এবং এই পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত যেমন একদিকে যেমন পুলিশের পক্ষ থেকে জানানো যাচ্ছে, অন্যদিকে বিধায়ক তিনিও কিন্তু দাবি করেছে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে কিন্তু নিশ্চিত পাওয়া যাবে তাকে খুন করা হয়েছে না কি অন্য কিছু কারণে রয়েছে। এই ঘটনায় কিন্তু গতকাল রাতেই তাকে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার, গতকাল রাতেই তাকে মহকুমা হসপিটালে রবীন্দ্রনাথ মন্ডলকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর ক্যানিং থানা পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে আসে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক রামকুমার মন্ডল এবং জীবনতলা থানার পুলিশ। তবে এই ঘটনার পুলিশ এখন জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং ঘটনাস্থলে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা গিয়েছিলেন এবং পুলিশ প্রশাসনের কর্তারাও সেখানে গিয়েছিলেন। কি বলেছেন তারা, শোনাবো। পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কি মানে কিভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না, খুব ভালো ছেলে। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব। কিভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দেখছে। এটা পোস্টমর্টমে পাঠানো হচ্ছে, ডেড বডি ইনভেস্টিগেশন চলছে। পোস্টমর্টমটা হোক, তদন্ত হোক, তারপরে বলা যাবে সঠিক কী কারণ আছে। এগেনস্ট আননোন মারধর করে মেরে দিয়েছে এরকম একটা অভিযোগ করা হয়েছে, একটা খুনের মামলা রুজু করা হয়েছে। কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ টাউনের রেস্তোরাঁয় সোহমের মারধরের ঘটনা, শনিবার রাতের ঘটনায় আগাম জামিনের আর্জি বারাসাত কোর্টের দ্বারস্থ অভিনেতা বিধায়ক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কালই হাইকোর্টে গিয়েছিলেন রেস্তোরাঁ মালিক, তারপর আজকেই একেবারে বারাসাত কোর্টে পৌঁছে গেলেন বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল, জিয়াউলের কাছে যাব। জিয়াউল, ঠিক কি আবেদন জানিয়েছেন সোহম? দুর্ব্যবহার এবং হোটেল মালিককে মারধর, এই ঘটনার পরেই হোটেল মালিক কিন্তু থানায় দ্বারস্থ হয়, কিন্তু থানায় অভিযোগ হওয়ার পরেও কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়। তারপরে হাইকোর্টের দ্বারস্থ নেওয়ার পরেই কিন্তু একেবারে সোহম চক্রবর্তী অভিনেতা এবং বিধায়ক তিনি একেবারে বারাসাত কোর্টে আসেন এবং তার একটাই যেটা লয়ার সূত্রে খবর, বিচারক সূত্রে খবর যে তিনি আগাম জামিনের জন্য বারাসাত আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি আবেদন করেছেন, এখনো শুনানি শুরু হয়নি, ফলে তিনি আগাম জামিনের জন্যই মূলত, তার কারণ তাকে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে হোটেল। ধন্যবাদ জিয়াউল। রাজ্যে ফের রেলপথে দুর্ভোগের আশঙ্কা। এবার খড়গপুর শাখায় 10 দিন ধরে নন ইন্টারলকিং এর কাজ চলবে। 22 জুন থেকে 1 জুলাই পর্যন্ত আন্দুল স্টেশনে কাজ চলবে। খড়গপুর শাখায় বাতিল শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। খড়গপুর শাখায় কাজের জন্য বাতিল 166টি ট্রেন। খড়গপুর শাখায় বাতিল 32 জোড়া এক্সপ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর, শঙ্করের থেকে বিস্তারিত জানতে চাইব। শঙ্কর, জানানো হয়েছে যে আন্দোলনের কাছে কাজ চলবে আর তার জন্য নন ইন্টারলকিং এর কাজের জন্য প্রায় বলা যায় যে 22 জুন থেকে 28 জুন অব্দি, 29 জুন অব্দি বলা যায় যে কাজ চলাকালীনই এই বাতিল করা হয়েছে প্রায় 166টি ট্রেন। এর মধ্যে বলা যায় যে 32 জোড়া
আপ এন্ড ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। এটা একাধিক দূরপাল্লার ট্রেন, সেই তালিকায় রয়েছে ইস্পাত, জনশতাব্দী, ইন্টারসিটি, আরণ্যক, কান্ডারি, শতাব্দীর মতন গুরুত্বপূর্ণ ট্রেন। তোমাকে বলে রাখি যে সান্নিক যে ডেলি প্যাসেঞ্জার যারা যাত্রীরা রয়েছে এইসব ট্রেনের উপরে নির্ভর রয়েছে। ফলে এই 22 জুন থেকে 1 জুলাই পর্যন্ত এই যে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল, তাদের চরম সমস্যায় পড়বে তারা। একদিকে যেরকম নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়বে, অন্যদিকে ঠিক ছোট ছোট ক্ষুদ্র যারা ব্যবসায়ীরা যারা লোকাল ট্রেনে যাতায়াত করবে তাদেরও কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হবে। ধন্যবাদ, এই 10 শঙ্কর। দিন